কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্ব পাড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। ইউসুফ, বিপদসীমার উপর দিয়ে পানি প্রভাবিত হয়েছে, পার্শ্ববর্তী এলাকাগুলো কি প্লাবিত হয়েছে কিনা এবং যদি প্লাবিত হয়ে থাকে দুর্ভোগের চিত্র জানাবেন মানুষের। ধন্যবাদ আকাশ। আমি জানিয়ে রাখতে চাই যে কুড়িগ্রামের ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে তিস্তার পানি যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফলে যেসব এলাকায় প্লাবিত হয়ে পড়েছে, বিশেষ করে চর, দ্বীপচর সহ নদী অববাহিকার যেসব এলাকায়, সেসব এলাকার মানুষজন কিন্তু বেশ দুর্ভোগে আছেন। এবং জানিয়ে রাখতে চাই, বিশেষ করে তিস্তা এবং ব্রহ্মপুত্র এবং ধরলার কিছু জায়গায় তীব্র ভাঙনের কারণে তিস্তার গতিয়াশাম, থ্যাপড়াই, বজরা এলাকায় বেশ কিছু এলাকায় ভাঙছে তিস্তা নদী। অপরদিকে ব্রহ্মপুত্রের ভাঙনের কারণে এই বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার খুদিরকুটির এবং মোল্লারহাট বাজারের প্রায় 25টি দোকান কিন্তু এই বন্যায় ভেঙে গেছে এবং তারা সেই দোকানপাটগুলো সরিয়ে নিচ্ছে এবং মোল্লারহাট বাজারটি এখন প্রায় শূন্য হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। অপরদিকে খুদিরকুটি এলাকায় প্রায় 25টি বাড়ি ভেঙেছে এবং সেখানে একটি হাই স্কুল, একটি প্রাইমারি স্কুল এবং ফ্লাশ সেন্টার, যেখানে বন্যার্থরা আশ্রয় নেবে, সেই ফ্লাশ সেন্টারটিও ভেঙে যাবার উপক্রম হয়েছে। এছাড়াও যাত্রাপুরের এলাকায় চরযাত্রাপুর এবং যাত্রাপুরের নিম্নাংশে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্রের, এবং সেখানেও কিন্তু বাড়িঘর মানুষজন সরিয়ে নিচ্ছে এবং এর ফলে মানুষজন খোলা আকাশের নিচে বসবাস করছে এবং তারা বলছেন যে এই ভাঙন দীর্ঘ হলে এবং ভাঙন থেকে রক্ষার জন্য তারা জরুরি পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানাচ্ছে এই ভাঙন ঠেকানোর জন্য। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, তারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেই আশ্বাস নয়, মানুষজন চাইছেন যে তারা ব্যবস্থা নিতে। এবং বন্যা পরবর্তী উজানের পাহাড়ি ঢল কিন্তু বইছে এবং পানি আবারও বাড়তে পারে এবং এই বন্যার কারণে দুর্ভোগ হয়তো আরও বাড়বে। আকাশ।